ইয়েমেনের সশস্ত্র বাহিনী আবারও বিশ্বের সবচেয়ে মারাত্মক সামরিক ড্রোন MQ-9 গুলি করে ভূপাতিত করেছে। ইয়েমেনের মধ্যাঞ্চলীয় প্রদেশ মারিবের আকাশ থেকে এটি ভূপাতিত করা হয়। MQ-9 আমেরিকার তৈরি সবচেয়ে শক্তিশালী এবং আধুনিক চালকবিহীন বিমান। এরকম একটি ড্রোন তৈরিতে আমেরিকার খরচ হয়েছে ৩০০ কোটি টাকার বেশি। সেই ড্রোনকে সহজেই ফেলে দিল ইয়েমেন। এদিকে ইয়েমেনের বিপ্লবী কমিটির চেয়ারম্যান আমেরিকার প্রতি তার দেশে আরও বেশি ড্রোন পাঠানোর আহ্বান জানিয়ে বলেছেন, আমরা এই ড্রোন ভূপাতিত করার বিষয়টিকে উপভোগ করি। ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির এয়ার ডিফেন্স ফোর্স বুধবার ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশের আকাশ থেকে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। বিবৃতিতে বলা হয়, স্থানীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোনটিতে গুলি চালানো হয়। এ নিয়ে গত কয়েকদিনের ব্যবধানে ইয়েমেন দ্বিতীয় MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করল। ভারী এবং অত্যাধুনিক এই ড্রোনটি বিভিন্ন মিশনে ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানার কাজে ব্যবহার করে আসছে মার্কিন সামরিক বাহিনী। ওয়াশিংটন দাবি করে, এই ড্রোন যে কোনো রাডার ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম এবং এটিকে গুলি করে ভূপাতিত করা সম্ভব নয়। কিন্তু তাদের সেই দাবিকে মিথ্যা প্রমাণ করেছে ইয়েমেন। গত বছরের নভেম্বর থেকে এখন পর্যন্ত ইয়েমেনের সশস্ত্র বাহিনী এই মডেলের ৬টি মার্কিন ড্রোন গুলি করে মাটিতে নামিয়েছে। গত বছরের অক্টোবরে ইহুদিবাদী ইসরায়েল গণহত্যা শুরু করার ১ মাস পর নভেম্বর থেকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে সামরিক অভিযান শুরু করে। প্রতিরোধ অক্ষে যোগদানকারী দেশটি ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে তার সামরিক অভিযান শুরু করে, যা এখনও চলছে। এরপর মার্কিন ও ব্রিটিশ বাহিনী ইসরায়েলের সমর্থনে ইয়েমেনের বিরুদ্ধে বিমান হামলা চালালে সানা ঘোষণা দিয়ে ইঙ্গো মার্কিন লক্ষ্যবস্তুকে তাদের হামলার বৈধ লক্ষ্যে পরিণত করে। বুধবারের ওই বিবৃতিতে আরও বলা হয়, ইয়েমেনের সশস্ত্র বাহিনী আল্লাহর ইচ্ছায় ইঙ্গো মার্কিন আগ্রাসন প্রতিহত করার লক্ষ্যে নিজের সামরিক সক্ষমতা শক্তিশালী করার কাজ অব্যাহত রাখবে।